আমি হাতিরঝিলে বক্তব্য রেখেছিলাম, আজকে নতুন করে আবার আমাদের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন দাঁড়িয়ে আরেকবার আমার প্রিয় খেলোয়াড়দের প্রতি সম্মান জানাতে পেরে আমি নিজেকে আসলে অনেক ধন্য মনে করছি। এটা দেশপ্রেম। বাংলাদেশ যতবার জিতে, বাংলাদেশের পতাকা যতবার হাতে নিয়ে আমাদের খেলোয়াড়রা মাঠ প্রদর্শন করে, ততবারে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সত্যি কথা, যেমনিভাবে জাতীয় সঙ্গীত দ্বারা একটা আলাদা একটা অনুভূতি থাকে সবারই ভিতরে, দেশপ্রেম সব কিছু মিলে একাকার হয়ে যায়। একইভাবে বাংলাদেশের খেলা দেখলে আমার কাছে তাই মনে হয়। আমি ছোটোবেলায় খেলাধুলা করতাম, ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, অনেক দিন খেলেছি। স্পোর্টস আমাদেরকে শেখায় প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। স্পোর্টস আমাদেরকে শেখায় ভালো স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কারণ আমরা সবসময় জানি যে গুড হেলথ প্রিভেনশন ইজ বেটার দেন রিয়াকশন। তো ক্রীড়ার মাধ্যমে কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য। স্পোর্টস আমাদেরকে শেখায় সমাজকে কীভাবে ঐক্য রাখতে হয়। সমাজে যতই আমরা বিভক্তি থাকবো, আমরা সমাজে যতই আমরা অসামাজিক কাজকে এন্টার করতে দিতে পারবো, ততই কিন্তু আমাদের সমাজ ধ্বংস দিকে চলে যাবে। সমাজকে ভালো রাখার জন্য, ঐক্য রাখার জন্য স্পোর্টস অত্যন্ত জরুরি। সেই স্বপ্নটায়, সেই ভ্যালুটাই আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে। ওনার নির্দেশনার সাথেই কিন্তু আমাদের মাননীয় প্রশাসক এগিয়ে যাচ্ছে। আমিও সুচেষ্টা করছি। আমরা তো সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে আসছি। আমি মনে করি যে এটা আসলে একটা স্টার্টিং পয়েন্ট। সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া একটা দায়িত্ব, নট জাস্ট একটা অনার। অ্যাজ সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন্স আমাদের সাউথ এশিয়াকে রিপ্রেজেন্ট করতে হবে এশিয়াতে, উইচ মিনস আমাদের সামনাসামনি যে এশিয়ান কাপ আসবে, আমাদের ওইটার জন্য কোয়ালিফাই করতে হবে। এই টিমের পোটেনশিয়াল, যেটা আমি আগেও বলেছি, আমার মনে হয় না যে লাস্ট 30-40 বছরে বাংলাদেশে এত ট্যালেন্টেড একটা জেনারেশন ছিল ফুটবলারদের। আমাদের এই জেনারেশনটাকে গ্রো করতে হবে, এই জেনারেশনটাকে আমাদের ডেভেলপ করতে হবে এবং আমাদের ওনাদেরকে সাপোর্ট দিতে হবে। আমি আশা করি যে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের বিআরএফের পক্ষ থেকে আমরা ফিউচারে এই সাপোর্টটা পাবো। আমরা আশা করব সামনে আমরা আরও যেন সাফল্য যদি আনতে পারি এবং আমরা সেই সাফল্যের সাথে এইভাবে আমাদেরকে যেন আরও সম্বর্ধনা দেওয়া হয়, এটাই আমরা আশা ব্যক্ত করব আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।